ওয়েলকাম এভরিওয়ান টু দিস ভিডিও। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবার প্রিপারেশন কেমন চলছে? ঠিকঠাক? চলো, আজকে আমরা যেটা শিখবো সিলোজিজম। সেটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি, যেটা অল অফ দি গভর্নমেন্ট জব জেনারেলি দিয়ে থাকে। আমরা তার বেসিক শিখবো এবং উইথাউট পসিবল ভেন ডায়াগ্রাম, অল পসিবল ভেন ডায়াগ্রামগুলো আমরা ড্র করব না। জাস্ট যেটা বলবে কোশ্চেনের স্টেটমেন্টে, যেটা বলবে শুধু সেই মাত্র ভেন ডায়াগ্রামটা ড্র করে আমরা কোশ্চেনগুলো খুব সহজেই সলভ করতে পারি। অল পসিবল ভেন ডায়াগ্রামগুলো ড্র করতে যে টাইম ওয়েস্ট হয় সেইটা আমরা ওয়েস্ট করব না। জাস্ট যেটা স্টেটমেন্টে দেবে সেই স্টেটমেন্টের করসপন্ডিং ভেন ডায়াগ্রামটা ড্র করব। ভেন ডায়াগ্রাম ড্র করে সেখান থেকে কিভাবে কনক্লুশনগুলো করা যায় সেগুলোই আজকে আমরা শিখবো এবং কিছু প্রিভিয়াস ইয়ার সলিউশন আমরা প্র্যাকটিস করব। চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি টোটালটা দেখার পরে অ্যাস্ট্রোলজিজমের কোনো কোশ্চেন আশা করি তোমাদের বাঁধার কথা নয়। যদি বাঁধে অবশ্যই কমেন্টে লিখবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো, প্রথমে আমরা চলে আসি কোশ্চেনের ফরম্যাটটা কীরকম দেখতে হয়। না, কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, স্টেটমেন্টের সাথে কিছু কনক্লুশন দেওয়া থাকবে, দিয়ে আমাদের বলবে যে এখান থেকে কনক্লুশন 1 ঠিক, না কনক্লুশন 2 ঠিক, না দুটোই ঠিক, না যে কোনো একটা ঠিক, অথবা আইদার অর, অথবা নাইদার নর, কোনোটাই ঠিক নয়। ওকে, এই ধরনের জিনিস জেনারেলি এই ধরনের এই কোশ্চেনে আমাদের দিয়ে থাকে। একটা স্টেটমেন্ট দেয়, কনক্লুশনে এরকম থাকে। এখানে আমাদের কি দেয় না, দুটো বা তার বেশি এলিমেন্টের মধ্যে রিলেশন দেয়। তারপরে আমাদের কি করতে হয়, ইলজিক্যাল, এগুলো আমাদের প্র্যাকটিক্যালের সাথে মেলালে হবে না, যা বলছে সেটাকেই ঠিক ধরে নিতে হবে। ওকে, হ্যাভ টু অ্যাকসেপ্ট স্টেটমেন্ট আর দ্য ইউনিভার্সাল ট্রুথ, যেটা বলছে সেটাকে ট্রুথ ধরে নিয়ে আমাদের এই জিনিসটাকে ভাবতে হবে যে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটাই ঠিক। হ্যাঁ, এই ধরনের দেয় যে সাম এ ইজ বি, আর এরকম দিল সাম ডগ ইজ ক্যাট, ডগ ইজ ক্যাট, এরকম। মানে যা বলছে সেটাকেই ঠিক মনে নিতে হবে। সাম ডগ ইজ ক্যাট এটাকেই ঠিক ধরে নিতে হবে। সাম ডগ ক্যাট হতেও পারে, নাও পারে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলালে কিন্তু চলবে না। ওকে, আচ্ছা, সেখান থেকে এই রিলেটেড কিছু কনক্লুশন দেবে। সেই কনক্লুশন দু রকমের হতে পারে, ডেফিনিট হতে পারে যেটা হবেই, আর ইনডেফিনিট মানে যেটা মানে পসিবিলিটি, যেটা হতেও পারে না হতে পারে, পসিবল। ওকে, সেই ধরনের জিনিসকে আমরা বলবো ইনডেফিনাইট। তাহলে আমাদের স্টেটমেন্ট দিল, কনক্লুশন দিল। কনক্লুশন কীরকম হতে পারে, দু রকম হতে পারে, একটা ডেফিনেট কনক্লুশন হতে পারে, একটা ইনডেফিনিট কনক্লুশন হতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কত ধরনের স্টেটমেন্ট আমাদের হয়। এই সিলোজিজমের মোট 4 ধরনের স্টেটমেন্ট হতে পারে। অল, সাম, সাম নট, নো। এই অল আর সামটাকে বলবো আমরা পজিটিভ, 1 2 3 4। তার মধ্যে 1 2টা হচ্ছে পজিটিভ অ্যান্ড 3 4টা হচ্ছে নেগেটিভ। ওকে, অলের মধ্যে কি কি পড়ছে, মানে অল কথাটা লেখা থাকতে পারে, অথবা এনি লেখা থাকতে পারে, ইজ লেখা থাকতে পারে, এভরি, অনলি, 100%, এগুলো সবই হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অল। সিমিলারলি সাম, সাম মানে কিছু, কিছুর মধ্যে কি হতে পারে, অলমোস্ট, অ্যাটলিস্ট, মোস্ট, এ ফিউ, ফিউ, জেনারেলি, মেনি, ম্যাক্সিমাম, মিনিমাম, মোর, মোস্টলি, মোস্ট অফ, 0 to 99%, এগুলো সবই হচ্ছে সাম, কিছু। অল সমস্ত, সাম কিছু, সমস্ত, সাম হচ্ছে কিছু, আর সাম নট মানে কিছু নয়, কিছু নয়, আর নো মানে কিছুই নয়, মানে কোনোটাই নয়, সমস্তটাই নয় আর কি। নো, নাথিং, কিছুই নয়, কিছুই নয়, এরকম। ঠিক আছে, এই অল নট, নেভার, নান, নো, ওয়ান, এইসব। আর সাম ওয়ান নটের ইকুইভ্যালেন্ট কিছু টার্ম আছে, হার্ডলি, সেলডম, স্যাক্রি, এগুলো এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট টার্ম। মানে এই টার্মগুলো থাকলে তো খুবই ভালো, যদি না থাকে তাহলে এরকম ইকুইভ্যালেন্ট টার্মও থাকতে পারে। এগুলোকে আমরা বলছি প্রাইমারি কিওয়ার্ড, আর এগুলোকে বলছি আমরা সেকেন্ডারি কিওয়ার্ড। এই ধরনের টার্ম আমাদের স্টেটমেন্ট বা কনক্লুশনে থেকে থাকে। চলো, আচ্ছা, কনক্লুশন আমরা কি বললাম, দুটো টাইপ হয়, ডেফিনিট আর ইনডেফিনিট। ওকে, ডেফিনিট মানে হচ্ছে এই ধরনের টার্ম থাকবে না, ক্যান, মে, পসিবিলিটি, এগুলো থাকবে না, অ্যাবসেন্স, সেগুলোকে বলবো ডেফিনিট। আর ক্যান নেভার কিন্তু এখানে ডেফিনিট, এটা প্রেজেন্ট থাকতেই পারে। যেমন সাম ক্যাট আর ডগ, সাম ক্যাট আর ডগ। ওকে, এখানে কোনো ক্যান নেভার মেনশন নেই, এটা হচ্ছে ডেফিনিট কনক্লুশন বলবো। অল পেন ক্যান নেভার পেপার, কোনো পেনই, সমস্ত পেন কখনোই পেপার হবে না, এটাও ডেফিনিট কনক্লুশন।
ইনডেফিনিটের মধ্যে এই টার্মগুলো থাকবে, ক্যান, মে, পসিবিলিটি, এই টার্মগুলো এক্সিস্ট করবে, এগুলো থাকবে, আর ক্যান নেভার টার্মটা থাকবে না, জাস্ট এর অপোজিট। যেমন বলছে নো ক্যাট ক্যান বি ডগ, কোনো বিড়াল কুকুর হতে পারে না, এই ক্যান আছে তাহলে ওটা হচ্ছে ইনডেফিনাইট। আর সাম পেন মে বি পেপার, কিছু পেন পেপার হতেও পারে, এর পসিবিলিটি বলছে ইনডেফিনাইট। যেখানেই পসিবিলিটি মে ক্যান আসবে সেগুলো ইনডেফিনাইট বলবো, আর যেখানে ডেফিনিট করে বলা হবে, নিশ্চিত করে বলা হবে, সেগুলো ডেফিনাইট। এটা নিশ্চিত হবেই, নিশ্চিত, আর এটা অনিশ্চিত, এরকম অনিশ্চিত। ওকে, আচ্ছা নেক্সট আমরা এই যে ডেফিনিটে আমরা যেটা পেলাম অল, সাম, সাম নট, নো, এইগুলো ডিটেলসে আমরা যাব। প্রথমে এরকম দিল যে অল পি আর কিউ, 1 নম্বর, এটা আমাদের অল পি আর কিউ, এটা যদি আমাদের বলে যে অল পি আর কিউ, এটা থেকে আমরা কি কি কনক্লুশন টানবো, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। স্টেটমেন্ট, ওকে, এই স্টেটমেন্ট থেকে আমাদের কি কি কনক্লুশন আসতে পারে, কনক্লুশন, সেইগুলো আমরা জানবো। কি কি কনক্লুশন আসতে পারে দেখো, সাম অল পি আর কিউ এর যদি ভেন ডায়াগ্রাম ড্র করি, এটার যদি আমরা ভেন ডায়াগ্রাম ড্র করি তাহলে এই জিনিসটা হবে অল পি, এই যে অল পি আর কিউ, তাহলে কিউ এর মধ্যে পিটা এঁকে ফেললাম। এবার কি হতে পারে, অল কিউ আর পি, এই অল কিউ আর পি হতে পারে, এটা পসিবিলিটি। ওকে, তারপরে হচ্ছে সাম পি আর কিউ, সাম পি আর কিউ হতে পারে, অল পি যদি কিউ হয় তাহলে সাম পি তো কিউ হবেই, আবার সাম কিউ পি সেটাও হবে, এটাও হতে পারে। সাম কিউ আর নট পি, সাম কিউ আর নট পি, সেটা এই যে যে রিজিয়নটা ইয়েলো কালার আছে সেটা হচ্ছে সাম পি, সাম কিউ যেটা পি নয়, সেটা পসিবিলিটি। যে জিনিসটা আমাদের ডাইরেক্ট বললো অল পি আর কিউ, এইটা ভেন ডায়াগ্রাম আঁকলাম, এই ডায়াগ্রামে যেটা আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি সেটাকে ডাইরেক্টলি বলবো, আর যেটা দেখতে পাচ্ছি না, পসিবিলিটি, যে রিজিয়নের কথা বললো না, এই রিজিয়নের কথাটা আমাদের বলেছে, সেই জন্য এর নিয়ে যা বলবো সেগুলো ঠিক আছে, কিন্তু যে রিজিয়নের কথা বললো না সেই রিজিয়ন নিয়ে যদি কিছু বলে আমরা তাহলে বলবো সেটা পসিবিলিটি। ওকে, নেক্সট হচ্ছে অল সাম, সাম নট, নো, তাহলে সামে চলে আসি, সাম পি আর কিউ, এই যে সাম পি আর কিউ এই রিজিয়নটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে, তাই তো, এই রিজিয়ন নিয়ে কথাবার্তা চলছে, এইটার বাইরে যা কিছু বলবে সেগুলো পসিবিলিটি। যেমন বলছে অল পি ইজ এ কিউ, অল পি কিউ হতে পারে, যদি এইগুলো কিউ হয় তাহলে এই রিজিয়ন নিয়ে কিছু বলেনি, সেই জন্য এটা পসিবিলিটির মধ্যে ঢুকে পড়লো। সিমিলারলি অল কিউ আর পি সেটাও হতে পারে, এই রিজিয়ন নিয়ে কিছু যেহেতু বলেনি, এটা এই রিজিয়নে আসবে কখন, সেটা পসিবিলিটিতে আসবে। সিম্পলি সাম কিউ আর পি, এটা তো হতেই পারে সাম কিউ আর পি, এটা রিজিয়ন নিয়ে বলেছে, তাহলে এখানে পসিবিলিটি আসবে না। ওকে, তারপর সাম পি আর নট কিউ, সাম পি আর নট কিউ, এই পিটা হচ্ছে কিউ হলো না, এটাও তো ডাইরেক্ট এই রিজিয়ন নিয়ে কিছু বলছে না কোশ্চেনের স্টেটমেন্টে, তাই জন্য এটাও পসিবিলিটি। সিমিলারলি সাম কিউ আর নট পি, সাম কিউ আর নট পি এই রিজিয়ন নিয়েও ডাইরেক্ট কিছু বলেনি, সেই জন্য এটা হচ্ছে পসিবিলিটি। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও যে যেটা আমাদের বলছে, যে রিজিয়ন নিয়ে বলছে সেই রিজিয়ন নিয়ে যেটা কিছু বলবো সেটা ডাইরেক্ট বলবো, সেটা ডেফিনিট, আর যে রিজিয়ন নিয়ে কিছু বলছে না সেটা ডাইরেক্ট বলতে পারছি না, সেগুলো ইনডেফিনিট, সেখানে এই পসিবল, মে, ক্যান, এই টার্মগুলো আসবে। ওকে, নেক্সট হচ্ছে সাম নট, সাম নট, সাম নট, এই হচ্ছে পি, তার এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা কিউ এর সাথে নয়, এই রিজিয়নটা নিয়ে গল্প হচ্ছে, তাই তো, সাম নট, এই রিজিয়নটা নিয়ে আমাদের গল্পটা হচ্ছে, যে কিছুটা নয়। এবার ওই রিজিয়নের বাইরে যা থাকবে সবই পসিবল। দেখো অল কিউ আর পি, অল কিউ আর পি, অল কিউ আর পি, অল কিউ আর পি এই রিজিয়নে ঢুকে পড়তে পারে, সেটা পসিবিলিটি, ডাইরেক্ট ছবিতে পাচ্ছি না। সাম পি আর কিউ, সাম পি আর কিউ হতেও পারে, সেটা পসিবিলিটি। সাম কিউ আর পি হতে পারে, পসিবিলিটি। সাম কিউ আর নট পি, কিছু কিউ পি হবে না, পসিবিলিটি। নো পি আর কিউ, কোনো পি কিউ নয়, সেটাও পসিবল। নো কিউ আর পি, সেটাও পসিবল। শুধুমাত্র কিছুটা পি কিউ নয়, এটাই ডেফিনিট, সেটা ছাড়া মানে যেটা স্টেটমেন্টে দিয়েছে সেটা ছাড়া যাই আসছে এখানে সব পসিবল। ওকে, আর নো পি আর কিউ 4 নম্বর, এটা আমাদের আগেরটা 3, ওটা 2 ছিল, 2, এটা 3, তাহলে অল সাম, সাম নট, নো। ওকে, নো পি আর কিউ, তাহলে কোনো পি কিউ নয়, তাহলে ওদের মধ্যে এটা ক্রস। সাম, এখান থেকে কি কি কনক্লুশন, সাম পি আর নট কিউ, সাম পি আর নট কিউ,
যেহেতু কোনো পি কিউ নয় তাহলে সাম পি ও কিউ হবে না, সিমিলারলি সাম কিউ আর নট পি সেটাও ঠিক হবে, আবার উল্টো দিক দিয়ে সাম কিউ আর নট পি এগুলোই হবে। এই স্টেটমেন্ট ছাড়া অন্য স্টেটমেন্ট যদি আসে সেগুলো রং। এবারে গল্প হচ্ছে সেগুলো যদি পসিবল হয়, পসিবল হয়ে যদি দুরকম হয়, আইদার অরের কেস আছে। আমাদের প্রিভিয়াস ভিডিওতে ইনইকুয়ালিটিতে যে আইদার অর কনসেপ্টটা দিয়েছি, এখানেও সেই একই কনসেপ্ট, ওই কনসেপ্টটা দিয়ে আইদার অর সলিউশন বা অপশানটা ঠিক হতে পারে। এখানে যেটা আমি বলতে চাইছি নোট হিসাবে, রিকোয়ার্ড টু ড্র দ্য কনক্লুশন রিগার্ডিং ব্ল্যাঙ্ক স্পেস আর পসিবল, মানে যে ড্রগুলো আমাদের এটা ছাড়া ড্র করতে হচ্ছে বা যে রিজিয়ান নিয়ে ডাইরেক্ট কিছু ইনফরমেশান দিচ্ছে না, সেখানে আমাদের ইনডাইরেক্ট বা পসিবিলিটি ব্যাপার চলে আসছে। আর যেখানে ডাইরেক্ট বলেই দিচ্ছে যে এটা এর মধ্যে, ওটা ওর মধ্যে, সাম অফ দিস এটা এই নয়, ডাইরেক্ট বলছে, সেখানে যদি পসিবল কথাটা লেখা থাকে তাহলে সেটা কিন্তু রং কনক্লুশন। মানে যেখানে ডাইরেক্ট হবেই সেটা যদি বলে যে সাম এ আর বি, আর তারপরে বলছে যে কনক্লুশনের সাম বি আর নট এ, সেটা সরি অল এ আর বি, বা আমি এখানে বলতে পারি যে নো পি আর কিউ এই স্টেটমেন্টটা দিয়েছে, সেখানে বলছে নো কিউ আর পি, এটা তো অবভিয়াসলি ট্রু। এখানে যদি বলে দেয় যে নো কিউ আর পি পসিবল, তাহলে কিন্তু সেটা রং হয়ে যাবে। যেটা ডেফিনেট সেখানে যদি পসিবল দেয় তাহলে রং হবে, আর যেটা ডেফিনেট নয় সেখানে পসিবল দিলে ঠিক হবে, পসিবল না দিলে রং হবে। ক্লিয়ার? আচ্ছা, আইদার অর কেসটা কি? আইদার অর মানে হচ্ছে যে আমাদের দুটো অপশান ইন্ডিভিজুয়ালি, দুটো কনক্লুশন ইন্ডিভিজুয়ালি ফলস হচ্ছে, কনক্লুশন ওয়ান কনক্লুশন টু ইন্ডিভিজুয়ালি ফলস হচ্ছে, কিন্তু দুটো একসাথে নিলে সেটা টোটালটা কভার করছে। ইনইকুয়ালিটিতে আমি ডিটেলস এটা বলেছি, যদি না দেখে থাকো দেখে নিও ডিটেলে। যে এখানে মাথায় কী রাখতে হবে, যে যাদের দুজনের মধ্যে কনক্লুশন হচ্ছে তার যে এলিমেন্টগুলো সেগুলো যেন একই থাকে, মানে এর সাথে বি হলো আর এর সাথে সি হলে কিন্তু হবে না, এটাকেও বি হতে হবে। আর তাহলে মানে কনক্লুশন ওয়ানে এ বির কথা হচ্ছে, কনক্লুশন টুতে এ সির কথা হলে কিন্তু চলবে না, এ বি এর সেম প্যারামিটারের বা এলিমেন্টের কথা হতে হবে। আচ্ছা, ওয়ান কনক্লুশন মাস্ট বি পজিটিভ অ্যান্ড অ্যানাদার কনক্লুশন মাস্ট বি নেগেটিভ। একটা কনক্লুশন পজিটিভ হতে হবে, পজিটিভ সাইড বলবে, একটা নেগেটিভ, তাহলে কি হবে, টোটাল সাইডটা কভার হয়ে যাবে। কনক্লুশন ওয়ানটা আমাদের পজিটিভ সাইডটা বলছে আর এটা নেগেটিভ সাইড বলছে, কেন কনক্লুশনে আমাদের দুটো জিনিস হতে পারে, পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে সাম আর অল, আর নেগেটিভ মানে হচ্ছে সাম নট আর নো। এই দুটো জিনিস যদি কভার আপ হয়ে যায় এই দুটো কনক্লুশন দিয়ে, তাহলেই আমরা আইদার অরটা নিতে পারি। ইন্ডিভিজুয়ালি কনক্লুশনগুলো রং হবে, কিন্তু টোটাল কম্বিনেশন নিলে সেটা ঠিক হবে। তাহলে আমাদের কি কি মাথায় রাখতে হবে, যে এই এলিমেন্টগুলো সেম হবে, আর একটা পজিটিভ সেন্স দেখাবে, একটা নেগেটিভ সেন্স দেখাবে, তাহলে টোটালটা কভার আপ হচ্ছে। সেই জন্য আমাদের অ্যান্সার আইদার অর হতে পারে, আইদার অর হবে আর কি অ্যান্সার। ওকে, আর কিছু টার্ম আছে দেখে নিই একটু। কমপ্লিমেন্টারি পেয়ার, এই আইদার অর করার সময় আমাদের কিছু পেয়ার আমাদের মাথায় রাখলে সুবিধা হয়। কীরকম? সাম পি আর নট কিউ, সাম নট, এটাকে আমরা বলছি সাম নট, সাম পি আর নট, সাম পি আর নট কিউ, সাম পি, সাম পি, সাম পি আর নট কিউ, এই তো, সাম পি আর নট কিউ, দিস ইজ পি, দিস ইজ কিউ, সাম পি আর নট কিউ, আর অল পি আর কিউ, অল পি আর কিউ, এই দুটো কনক্লুশন যদি থাকে, এই দুটো কনক্লুশন থাকে, তাহলে অল পি আর কিউ সেটা একটা পসিবিলিটি হতে পারে, আর সাম পি আর নট কিউ সেটা একটা পসিবিলিটি। তাহলে একটা পজিটিভ, এটা পজিটিভ কনক্লুশন, এটা নেগেটিভ কনক্লুশন, এবং এখানে পি কিউ সেম প্যারামিটার হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই আইদার অর অপশান হতে পারে। এখানে প্যারালাল বলতে আমি যেটা বলতে চেয়েছি, এখানে কালারটা চেঞ্জ করে নিই, প্যারালাল মানে হচ্ছে পিপি পিপি, এই যে পি 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 কিউ আর এটা পি কিউ রইলো, এটা প্যারালাল রয়েছে, তাহলে প্যারালালের জন্য এটা স্যাটিসফাই হবে। কিন্তু এটা যদি উল্টে দিই যে অল কিউ আর পি, অল পি আর কিউ, এটা হচ্ছে পজিটিভ সেন্স ছিল, কিন্তু অল কিউ আর পি সেই সেন্সটা যদি নিই তাহলে কিন্তু হবে না। সেই জন্য এটাকে আমরা ক্রস যদি নিই, মানে এটা যদি কিউ আর এটা যদি পি থাকতো, সাম নটের ক্ষেত্রে সাম পি আর নট কিউ, আর এখানে হচ্ছে অল কিউ আর পি, এই দুটো যদি থাকতো এইটা পসিবল, কিন্তু এটা পসিবল নয়। সিমিলারলি সাম পি আর কিউ আর সাম পি আর নট কিউ, তাহলে এটা হচ্ছে পজিটিভ সেন্সে নিল আর এটা নেগেটিভ সেন্সে নিল। সাম কিউ আর নট পিও যদি বলি একই ব্যাপার হবে, সেই জন্য এটা প্যারালালেও স্যাটিসফাই হবে, ক্রসেও স্যাটিসফাই হবে। ক্রস মানে হচ্ছে এই যে পি কিউ ছিল কিউ পি হলো, এটা হচ্ছে ক্রস, উল্টে গেল তাই। তারপরে সাম পি আর কিউ, নো পি আর কিউ, নো কিউ আর পি, এটাও যদি থাকে,
এটা সাম পি পি আর নট কিউ, সাম কিউ আর নট কিউ ছিল, এটা হচ্ছে সাম নো। তাহলে অল সাম নট, এই টার্মগুলো মনে রাখার চেষ্টা করো, তাহলে এই আইদার অর অ্যান্সারটা করাটা ইজি হবে। সাম সাম নট, এই অল সাম নট সেখানে প্যারালাল হলে হবে, ক্রস হলে কিন্তু হবে না। সাম সাম নটে প্যারালালেও হবে, ক্রসেও হবে, আর সাম আর নোতে প্যারালালে হবে, ক্রসেও হবে। ওকে, এই টেবিলটা মনে রাখো, তাহলে আইদার অর অ্যান্সার করাটা ইজি হবে। অল সাম নট, সাম সাম নট, সাম নো। আচ্ছা, আরও কয়েকটা টার্ম আমাদের ওয়াকিবল হতে হবে, সেটা হচ্ছে ক্যান নেভার, এই ক্যান নট আর ক্যান নেভার। আচ্ছা, এই ক্যান নট এটা হচ্ছে একটা পসিবল টার্ম, পসিবিলিটি, পসিবল। আর ক্যান নেভার কিন্তু এটা ডেফিনিট টার্ম, এটা ডেফিনিট টার্ম। ওকে, ক্যান নেভারটা হচ্ছে আমাদের ডেফিনিট টার্ম, আর ক্যান নটটা হচ্ছে একটা পসিবল টার্ম। যেমন হচ্ছে সাম পি ক্যান নট কিউ, মানে কিছু পি কিউ হতে পারে না, এটা পসিবিলিটি, দিস ইজ পসিবিলিটি, দিস ইজ পসিবিলিটি, দিস ইজ পসিবিলিটি, পসিবিলিটি। ওকে, কিন্তু সাম পি ক্যান নেভার মানে হবেই না, এটা ডেফিনিট করে বলা হচ্ছে, ডেফিনিট। ওকে, দিস ইজ ডেফিনিট কনক্লুশন, আর সাম পি ক্যান হলে ইনডেফিনিট কনক্লুশন। আর একটা রেফারেন্স আছে ওয়ানলি আর ওয়ানলি ফিউ, ওয়ানলি পি আর কিউ, ওয়ানলি পি আর কিউ মানে বুঝতে হবে যে কিউগুলো সব পি হবে, এই কিউ এর সাথে অন্য কোনো এলিমেন্টের কিছু রিলেশন থাকবে না, মানে এই কিউগুলো পি ছাড়া কিছুই নয়। ওকে, এখানে যদি আরও একজন কেউ আসে তার সাথে এই পি এর কোনো রিলেশন থাকবে না। ওয়ানলি পি আর কিউ, এইটার মানে হচ্ছে অল কিউ আর পি, সমস্ত কিউ পি, কিউ ডাজ নট মেক এনি রিলেশন উইথাউট পি, মানে পি ছাড়া অন্য কারোর সাথেও রিলেশন করবে, যা রিলেশন করবে সব পি এর সাথেই করবে, সেটাই হচ্ছে ওয়ানলি। ওয়ানলি মানে থাকলে কিন্তু এই স্পেসিফিকেশনটা মনে রাখতে হবে, ওয়ানলি পি আর কিউ যেটা লাস্টে আছে সেটার ভিতর থাকবে পিটা, মানে সবগুলো কিউই পি হবে। এবার কিউগুলো অন্য কোনো আর এর সাথে কিছু রিলেশন এস্টাবলিশ করবে না, যা রিলেশন করবে শুধু পি এর সাথে, এই কিউটা শুধুমাত্র পি এর সাথে রিলেশন করবে, অন্য কারোর সাথে করবে না। চলে আসি ওয়ানলি ফিউ টার্ম, ওয়ানলি এ ফিউ টার্ম, ওয়ানলি এ ফিউ পি আর কিউ, এটা মানে হচ্ছে কিছুমাত্র পি কিউ, তার মানে এখানে কিছু একটা রিজিয়ান আছে পি এর যারা কিউ নয়, কিছু একটা রিজিয়ান আছে পি এ যারা কিউ নয়। এই যে ওয়ানলি এ ফিউ পি আর কিউ, এটা মানে হচ্ছে সাম পি আর কিউ, অল পি ক্যান নেভার কিউ, সমস্ত পি কখনোই কিউ হবে না যদি এই টার্মটা থাকে ওয়ানলি এ ফিউ। আর এ ফিউ থাকা মানে হচ্ছে কিছু, সাম পি আর কিউ, ওখানে এই ব্যাপারটা নয়। এটার যদি ডায়াগ্রাম আঁকি তাহলে এটা হবে পি আর এটা হচ্ছে কিউ, এটা মানে হচ্ছে সাম, এ ফিউ মানে হচ্ছে সাম, আমরা ওই সেকেন্ডারি এতে দেখেছি এ ফিউ মানে হচ্ছে সাম। আর ওয়ানলি এ ফিউ, ওয়ানলি এ ফিউ মানে হচ্ছে কিন্তু পি এর সমস্তটাই কিউ হবে না, অল পি ক্যান নেভার কিউ। এই ওয়ানলি এ ফিউ, এই ওয়ানলি টার্মটার ইম্পর্টেন্সটা একটু বোঝার চেষ্টা করো। ওয়ানলি মানে হচ্ছে, ওয়ানলি এ ফিউ মানে হচ্ছে পি এর কিছু একটা পোর্শন যেটা কিউ এর সাথে হবে না, মানে পির সমস্তটাই কিউ এর হতে পারে না। এইগুলো কোশ্চেনে প্রায় থাকে, এইগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আমরা কিছু কোশ্চেন সলভ করে নিই, এইগুলো একবার দেখে নিও প্রিভিয়াস করে, তারপরে কোশ্চেন সলভ করে আশা করি বুঝতে সুবিধা হবে। চলো, প্রথমে কি বলছে দেখো, টু স্টেটমেন্ট গিভেন ইন দ্য কনক্লুশন, কনক্লুশন ওয়ান বলছে অল ক্যাটস আর ডগ, এটা যদি ক্যাট হয় অল ক্যাটস আর ডগ, অল ক্যাটস আর ডগ, যদি বুঝতে অসুবিধা হয় একবার প্রিভিয়াসটা দেখে নাও। এই দেখো অল, অল যেখানে আছে এই যে অল পি আর কিউ, অল পি আর কিউ, এই যে সমস্ত পি কিউ, তাই জন্য পি এর ভিতরে ওটা রয়েছে, তাহলে অল ক্যাটস আর ডগ, অল ক্যাটস আর ডগ, এই যে সমস্ত ক্যাটগুলো ডগ হলো। তারপরে হচ্ছে অল ক্যাটস আর ব্ল্যাক, এই অল ক্যাটস আর ব্ল্যাক যেই বললো, তাহলে ব্ল্যাকের আমি ড্রটা কোথা থেকে করব? অল ক্যাটস আর ব্ল্যাক, ক্যাটের ওপরে তো হবে, সেটা এই রিজিয়ান দিয়ে হতে পারে, আবার এই রিজিয়ান দিয়েও তো হতে পারে, তাহলে ব্ল্যাক এইটাও হতে পারে, এটাও হতে পারে, কোনটা আমি কনফার্ম নয়, পসিবল, দুটোই পসিবিলিটি। এইবারে আমাদের কনক্লুশনগুলো কি আছে দেখো, কনক্লুশন ওয়ান বলছে অল ডগ আর ব্ল্যাক, অল ডগ আর, সমস্ত ডগ ব্ল্যাক, সমস্ত ডগ ব্ল্যাক কি হবে, এইটা যদি ধরি তবে হচ্ছে, কিন্তু এইটা ধরলে তো হচ্ছে না, তাহলে এটা পসিবল। ওকে, এখনই কাটছি না, পসিবলে আমাদের আইদার অর অ্যান্সার আসতে পারে সেই জন্য। আর তারপর বলছে কনক্লুশন টু সাম ডগ আর নট ব্ল্যাক, সাম ডগ আর নট ব্ল্যাক, তাহলে ডগস হলো ব্ল্যাক, ডগস ব্ল্যাক, তাহলে এলিমেন্ট সেম আছে, নো প্রবলেম। অলের সাথে কি আছে, সাম নট আছে,
তাহলে এখানে কি খেয়াল করো, অলের সাথে সাম নট, অলের সাথে সাম নট আছে দুটো, এটাও পসিবল এটাও পসিবল, দুটো পসিবল যখন আছে ইন্ডিভিজুয়ালি এদের কনক্লুশন হচ্ছে না, কিন্তু অ্যাজ এ কম্বিনেশন কনক্লুশনটা হচ্ছে, তাই তো। অল অল সাম নট যদি হয় প্যারালাল আছে, প্যারালাল আছে আমাদের, প্যারালাল মানে ডগের সাথে ডগ আছে, ব্ল্যাকের সাথে ব্ল্যাক আছে, প্যারালাল আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আইদার 1 অর 2, আইদার 1 অর 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আমাদের অপশান এখানে কি দিয়েছে, আইদার অর নেই, তাহলে নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2, তাই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার সি। আইদার অর যেহেতু নেই তাহলে নাইদার নর। ওকে, নেক্সট ইউপিএসসি 2019 এসেছিল, কি বলছেন, সাম র্যাটস আর ক্যাট, সাম র্যাট, এটা র্যাট, এটা ক্যাট, সাম র্যাট আর ক্যাট, সাম ক্যাট আর ডগ, সাম ক্যাট আর ডগ, সাম ডগ আর কাউ, সাম ডগ আর কাউ, ছবি বোঝা গিয়েছে ভেন ডায়াগ্রামটা। কনক্লুশন কি বলছে, নো কাউ ইজ ক্যাট, নো কাউ ইজ ক্যাট, মানে এই কাউয়ের সাথে ক্যাটের রিলেশন বলছে, কাউয়ের সাথে, এই কাউয়ের সাথে ক্যাটের রিলেশন বলছে হবে না, এদের তো ডাইরেক্ট কোনো রিলেশন নেই, তাহলে এটা একটা পসিবিলিটি, এটা পসিবল। ওকে, নো ডগ ইজ ড্যাগ, নো ডগ ইজ র্যাট, এর সাথেও কোনো রিলেশন নেই, এটাও পসিবল। সাম ক্যাট আর র্যাট, সাম ক্যাট আর র্যাট, হ্যাঁ এটা ডেফিনেটলি ডেফিনিট, এটা ডেফিনেটলি রাইট, তাহলে অপশান 3 তো রাইট হচ্ছেই। আর এখানে এইগুলো কাউ, র্যাট, ডগ, র্যাট পসিবল হয়েছে, কিন্তু এলিমেন্ট এখানে সেম নেই, তাহলে এদেরকে আমরা কেটে দেবো, তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অ্যান্সার সি ইজ দি কারেক্ট অ্যান্সার, অ্যান্সার সি ইজ দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট বলছে অল কালার্স আর প্লেজেন্ট, অল কালার, সমস্ত কালারই প্লেজেন্ট। আচ্ছা এখানে কোশ্চেনটা একটু অন্য আছে, একটু ক্লিয়ারফুলি পড়ো। এখানে বলছে যে গিভেন দ্যাট দ্য স্টেটমেন্ট 4 ইজ ট্রু, 4 নম্বরটা ট্রু ধরতে হবে, ধরে ডেফিনেটলি কোনটা কনক্লুড হবে সেটা বলতে হবে, 4 নম্বরটা ট্রু মানে এইটা ট্রু। সাম কালার্স আর নট প্লেজেন্ট, সাম কালার আর নট প্লেজেন্ট, সাম কালার আর নট প্লেজেন্ট মানে হচ্ছে এখানে সাম কালার আছে, সে নট প্লেজেন্ট হবে, এইটা হচ্ছে আমাদের ছবিটা, তাই তো। এবার কি বলছে, অল কালার আর প্লেজেন্ট, অল কালার আর প্রেজেন্ট ওটা হবেই না, এটা কাটা। সাম কালার্স আর প্রেজেন্ট, সাম কালার্স আর প্রেজেন্ট, এটা পসিবল। নো কালার ইজ প্রেজেন্ট, নো কালার ইজ প্রেজেন্ট, এটাও পসিবল। এবার আমাদের কোশ্চেনটা বলেছে হুইচ ইজ ট্রু, তাহলে দুটো পসিবল আছে, একটা ক্রস আছে, দুটো পসিবল থাকে ডাইরেক্টলি ট্রুথ বলে, তাহলে আমাদের অপশান আসবে না, এই ট্রুথের অপশান কেটে দিলাম। এবার 2 নম্বর ফলস না 1 নম্বর ফলস, 1 নম্বরটা ফলস হচ্ছে, 2 নম্বরটা তো ফলস নয় পসিবল, তাহলে আনসার কি হবে অফ দিস কোশ্চেন, আনসার হচ্ছে ডি, আনসার ইজ ডি অফ দিস কোশ্চেন। নেক্সট যদি যাই তাহলে কি বলছে, ওয়ানলি কনক্লুশন, আচ্ছা স্টেটমেন্ট কি বলছে 76 এরটা, 76 এ অল মেন আর ম্যারিড, অল মেন আর ম্যারিড, এগুলো হচ্ছে ম্যারিড। সাম মেন আর এডুকেটেড, সাম মেন আর এডুকেটেড মানে এইরকম কিছু একটা ছবিটা হবে, সাম মেন আর এডুকেটেড হলো। কনক্লুশন হচ্ছে সাম ম্যারিড আর এডুকেটেড, সাম ম্যারিড আর এডুকেটেড, সাম ম্যারিড আর এডুকেটেড, হ্যাঁ অল মেনের মধ্যে ম্যারিড ঢুকে বলছে, সাম ম্যারিড আর এডুকেটেড, এটা ডেফিনেটলি আছে, তাহলে কনক্লুশন 1 তো হবেই, 1 নম্বর অপশনটা হবেই। সাম এডুকেটেড আর ম্যারিড, সাম এডুকেটেড আর, সাম ম্যারিড আর এডুকেটেড অ্যান্ড সাম এডুকেটেড আর ম্যারিড, দুটো তো উল্টো দিক দিয়ে একই গল্প, তাহলে দুটোই ঠিক, তাহলে মানে বোথ কনক্লুশন 1 অ্যান্ড 2, মানে অ্যান্সার ডি হচ্ছে অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কি বলছে, সাম পেপারস আর পেন, সাম পেপার আর পেন, এই ছবি। অ্যাঙ্গেল ইজ এ পেপার, এখানে অ্যাঙ্গেল বলে কেউ একজন আছে, সে হচ্ছে পেপার। এবার অ্যাঙ্গেল ইজ নট এ পেন, অ্যাঙ্গেল ইজ নট এ পেন, অ্যাঙ্গেল পেন নয়, সেটা একটা পসিবল। ওকে, আবার অ্যাঙ্গেল ইজ এ পেন, সেটাও একটা পসিবল, অ্যাঙ্গেল পেন হতে পারে।
এবার দুটোই পসিবল এসছে, তাহলে আইদার অর আমি দেখবো। অ্যাঙ্গেল পেন ঠিক আছে, এটা হচ্ছে নট, এটা এটা নেগেটিভ আর এটা পজিটিভ, তাহলে টোটালটা কভার আপ হচ্ছে, তাহলে অ্যান্সার হবে আইদার অর। তাহলে অ্যান্সার হচ্ছে সি অফ দিস কোশ্চেন, আইদার অর, আইদার অর। ক্লিয়ার? Go to the next question. No lawyer is court. No lawyer is court. No lawyer is court. All courts are deposit. All courts are deposit. All deposit are seats. এরকম। এবার বলছে অল কোর্টস আর সিট, অল কোর্ট আর সিট তো হবেই, অল কোর্ট আর সির মধ্যে রয়েছে, এক নম্বরটা তো কারেক্ট। দু নম্বরটা কি বলছে, অল ডিপোজিট ক্যান নেভার লয়ার, অল ডিপোজিট ক্যান নেভার লয়ার, এটা ঠিক, কারণ কি অল ডিপোজিটের মধ্যে এই পোর্শনটা রয়েছে যেটা লয়ার নয়, তাহলে অল ডিপোজিট কখনোই লয়ার হবে না, তাহলে ছবিতে দুটোই পাওয়া যাচ্ছে, তাই জন্য বোথ কনক্লুশন আর ট্রু। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। গো টু দ্য নেক্সট কোশ্চেন। Some Germans are stone. Some Germans are stone. Some stones are diamond. Some stones are diamond. No diamond are gem. Okay. Some gems are pearls. এখানে আমার যেটা মনে হয় এইটা কিছু একটা ভুল আছে, ওই পালসটা হবে না, এটা জার্মেটস হবে, জার্নেট হবে। আমার মতে এটা জানি না কি বলবে। Some germs are jarnets, some germs are jarnets, এটা পসিবল, এটা পসিবল, পসিবল। Some gems are diamond, some gems are diamond, এটা তো হবেই না। No gems is diamond, no gems is diamond, হ্যাঁ এটা তো হবেই। No gems is german, এটাও পসিবল। ওকে, তাহলে 3 নম্বরটা তো হচ্ছেই, আর এই দুটো আমাদের পসিবল আছে। এবারে এলিমেন্টগুলো দেখো, জেম আর এটা যদি জার্মেন্ট হয় তাহলে এলিমেন্ট দুটো সেম হচ্ছে। সাম আর নো হলে আমার পজিটিভ একটা নেগেটিভ একটা, সেটাও স্যাটিসফাই করছে, তাহলে আইদার 1 অর 4। দেখো ওনলি 3 অ্যান্ড আইদার 1 অর 4, এই অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। আমার মনে হয় এটা কোশ্চেনটা ভুল আছে, অন্য কোনো অপশান নেই। 3 নম্বরটা ঠিক তো হচ্ছেই, 3 নম্বরটা ঠিক হচ্ছে, আর 4 নম্বরটা ঠিক তো নয়, এটা পসিবল, তাই না? 3 আর 4 যদি পসিবল বলে তাহলে ওটা মিলবে না। নেক্সট কি বলছে, সাম রুলার্স আর কস্টলি আইটেম, সাম রুলার্স আর কস্টলি আইটেম, ভেন ডায়াগ্রামটা কি হবে, সাম রুলার আর কস্টলি আইটেম, এটা হচ্ছে সাম রুলার, এটা হচ্ছে কস্টলি আইটেম। সাম কস্টলি, সরি স্টেটমেন্টে ড্র করবো তো, সরি। Some rulers are mechanics. All rulers are mechanics. All rulers are mechanics. তারপরে some mechanics are costly item. Some mechanics are costly item. এবার কনক্লুশন বলছে some rulers are costly item. Some rulers are costly item, এটা পসিবল, এটা আমরা ডাইরেক্ট ছবি দিয়ে পাচ্ছি না, সেই জন্য এটাকে আমরা বলে দেবো পসিবল, এটা পসিবল। ওকে, সাম কস্টলি আইটেম আর মেকানিক্স, সাম কস্টলি আইটেম আর মেকানিক্স, এই রিজিয়নটা এটা ঠিক আছে। 2 নম্বরটা অল কস্টলি আইটেম আর মেকানিক্স, অল কস্টলি আইটেম আর মেকানিক্স, এটা পসিবল। তাহলে কস্ট, এই পসিবলটা দেখে নাও, এটা রুলারের সাথে কস্টলি, এটা কস্টলির সাথে মেকানিক্স, তাহলে ম্যাচ করছে না, তাহলে হবে না, শুধু অপশন নাম্বার 2 অনলি কনক্লুশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Go to the next question. 3 statement are given, this স্টেটমেন্টটা লজিক্যালি ফলো করবে। আচ্ছা, সাম এসে আর পোয়েম, সাম এসে আর পোয়েম, সাম পোয়েম আর ডিরেক্টর, অল ডিরেক্টর আর সিঙ্গার, অল ডিরেক্টর আর সিঙ্গার, অল ডিরেক্টর আর সিঙ্গার। ওকে, কনক্লুশন কি বলছে, সাম ডিরেক্টর আর পোয়েম, সাম ডিরেক্টর আর পোয়েম, হ্যাঁ ওটা কমন, 1 নম্বরটা ঠিক। সাম সিঙ্গার আর এসে, সাম সিঙ্গার আর এসে নো রিলেশন, এটা পসিবল, পসিবল। সাম সিঙ্গার আর পোয়েম, সাম সিঙ্গার আর পোয়েম, সাম সিঙ্গার আর পোয়েম, এটা তো হবেই 2 নম্বর, 3 নম্বরটাও ঠিক, তাহলে 1 আর 3 ফলো করছে, 1 and
3, 1 and 3 মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার এ, 1 and 3, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গো টু দ্য নেক্সট কোশ্চেন। only a few lamb, এই only a few এর জন্য আমাদের এটা মনে রাখতে হবে। দেখো a fewটা কি ছিল, এই যে only a few মানে হচ্ছে only a few p আর q মানে হচ্ছে p q এর মধ্যে কিছু জিনিসটা p q হবে না, all p can never q, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। only a p তে আমরা চলে আসি। হ্যাঁ, only a few lamb are bottle, only a few lamp are bottle যদি এরকম বলে, তার মানে few lamp আছে যারা বোতল নয়। ওকে, no bottle is sheep, no bottle is sheep, no bottle is sheep। কনক্লুশন কি বলছে? some sheeps are definitely not lamb, some sheeps are definitely, some sheeps are definitely not lamb, ল্যাম্পের সাথে sheeps এর কোনো রিলেশন নেই, তাহলে এটা পসিবল। ওকে, আর all lambs can never be sheep, all lamb can never be sheep, এটাও পসিবল। দুটো পসিবল যখনই চলে আসবে আমাদের আইদার আর অপশনটা আসবে কিনা সেটা চেক করতে হবে। সেটার জন্য আমরা কি দেখব? শিপ, ল্যাম্ব, ল্যাম্ব, শিপ, এটা কি কি আছে? সাম নট আর অল ল্যাম্ব ক্যান নেভার কখনোই নয়, তাহলে সাম নট ওটাও নেগেটিভ, ক্যান নেভার ওটাও নেগেটিভ, দুটো যদি নেগেটিভ হয় তাহলে আইদার আর কোনো গল্পই নেই, তাহলে এটা নাইদার নর হচ্ছে কনক্লুশন হবে। অ্যান্সার ডি হবে এটা কারেক্ট অ্যান্সার, কোনোটাই ঠিক নয়। ওকে, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হতে হবে, তবেই আমাদের আইদারের অপশনটা চলে আসবে, কিন্তু এখানে দুটোই নেগেটিভ বলছে। সাম শিপস আর ডেফিনেটলি নট ল্যাম্ব, আবার ক্যান নেভার সেখানেও নেগেটিভ, তাহলে ওটা হবে না। গো টু দ্য নেক্সট কোশ্চেন। only a few walls are mats, only a few walls are mat, only a few walls are mats, তার মানে কিছু ওয়ালস ম্যাট হবে না। অল পিলোস আর ম্যাট, অল পিলোস আর ম্যাট মানে পিলোগুলো এই ম্যাটের মধ্যে ঢুকে পড়েছে। অ্যাট লিস্ট সাম পিলো আর ওয়েল, অ্যাট লিস্ট সাম পিলো আর ওয়েল, এটা পসিবল, এটা তো আমরা কনফার্ম নয়, এটা পসিবল লিখে দিই, পসিবল। অল ওয়েল ক্যান নেভার বি পিলো, অল ওয়েল ক্যান নেভার বি পিলো, পিলো হবে না সেটা আমরা বলতে পারছি না, পসিবল। দুটো পসিবল যখন এলো আমাদের দেখতে হবে সাম এই আইদার অর আসছে কিনা, তার জন্য পিলো ওয়েল, ওয়েল পিলো, ঠিক আছে। অ্যাট লিস্ট সাম মানে হচ্ছে ওই সাম বোঝাচ্ছে, আর অল নেভার মানে হচ্ছে নো, সাম মানে পজিটিভ আর ক্যান নেভার মানে নো। সাম আর নো যদি আসে, সাম আর নো যদি আসে সেখানে আমাদের অ্যান্টি প্যারালালেও হয়, তাই তো। এই দেখো চারটা, সাম আর নো যদি আসে, প্যারালালে হচ্ছে, ক্রসে হচ্ছে, অ্যান্টি প্যারালালেও হচ্ছে, তাহলে এটা আমরা আইদার অর অ্যান্সার বলতেই পারি, আইদার অ্যান্সার বলতেই পারি, আইদার কনক্লুশন 1 or কনক্লুশন 2, এটা হচ্ছে অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ক্লিয়ার? গো টু দ্য নেক্সট কোশ্চেন। only a few chart and turbine, only a few chart আর turbine, পেন ডায়াগ্রামটা এঁকে ফেলি। only a few chart আর turbine, তার মানে এখান দিয়ে কিছু হবে না। only few turbine আর পোর্স, তার মানে কিছু হবে না। only few ports আর ফ্যান, only few ports আর ফ্যান, কিছু হবে না, এই তো। সাম ফ্যান ইজ এ চার্ট ইজ এ পসিবল, সাম ফ্যান ইজ এ চার্ট পসিবল, হ্যাঁ, তাহলে কনক্লুশন 1টা ঠিক আছে, নো প্রবলেম, কনক্লুশন 1 হতেই পারে, পসিবল বলেছে। অল ফ্যান আর টারবাইন, অল ফ্যান আর টারবাইন এটা হবে না, তাহলে অ্যান্সার 1, অনলি কনক্লুশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্সার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, ওকে, দ্যাটস অল। আশা করি বোঝা গিয়েছে, যদি না বোঝা থাকে যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। বেসিক জিনিসগুলো মনে রাখবে, ওই টার্মগুলো আমাদের অনলি ওয়ান ফিউ, এই টার্মগুলো মনে রাখতে হবে। দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, ইউ ক্যান কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম চ্যানেলে। অ্যান্ড এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব হও, এই নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পর এরকম ভিডিও পাওয়ার জন্য। কিছু বুঝতে যদি না পারা যায় অবশ্যই কমেন্ট করো, বেল আইকনটা প্রেস করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো যাদের এই ধরনের ভিডিওটা লাগবে। ওকে, থ্যাংক ইউ ফর লিসেনিং
অ্যান্ড আমরা শীঘ্রই আবার মিট করব নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।